আজকে সকালবেলা পোলার পেয়ে ঘুম থেকে উঠে দেখি যে 3টা মাছ আছে। এই 3টা মাছ কে নিয়ে আনছে জানেন? এত মাছ তো আমার বাসায় আনে না। আমার বাসায় শাশুড়ি আম্মা জান আসছে, তার জন্য মাছগুলো আনছে। আর পোলার বাপেরে কইছি মাছ যদি আনো মাছ কিন্তু কেটে আনবা না। তো যাই হোক মাছগুলো আনছে, অনেক সকালে আনছে মাছগুলো। আর আমি ঘুম থেকে উঠতে আজকে দেরি করছি, এদিকে মাছগুলো কাটতে একটু আমার সমস্যা হয়ে গেছে, মনে করেন একটু দেরি হয়ে গেছে মাছগুলো কাটতে। তো যাই হোক এই মাছগুলো আপনাদের সামনে কাটুম। আর এই মাছগুলো যদি কেটে আনতো, বরাবর বেশিরভাগ মাছই কেটে আনে, আবার মাঝে মাঝে আমি নিজেও কেটে নিই। তো এই মাছগুলো যদি কেটে আনতো তাহলে আমার কপালটা এরকম হইতো না, জানেন না? আমার কপালটা এরমই হয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা দেখতে থাকেন এই ভিডিওর সম্পূর্ণ ঘটনাটা। এই মাছের থেকে যে আমার জীবনে এরকমই একটা কিছু ঘটনা ঘটবো কোনোদিনও ভাবি নাই। আর আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, বুঝছেন? আর যাই হোক ভিডিওটা একটু বড় হইলেও আপনারা ধৈর্য সহকারে কিন্তু দেখতে থাকবেন। তো প্রথমে মাছগুলো আমি ভালো করে আসারে নিয়েছি, এটা আপনারা তো বুঝবারই নিয়েছেন। আরও কিছু মাছ আনছে, কাকসি মাছ আনছে, টাকি মাছ আনছে, শিং মাছ আনছে, ওইগুলো আর আপনাকে দেখাইলাম না, কারণ এই মাছের সময় আমি ক্যামেরাটা অন করছিলাম, কইছিলাম যে এখন থাকতে ব্লগ করি, কারণ এত মাছের ভিডিও দেখাইবার গেলে তো আমি অবাক হয়ে যাবো। ভাগ্যিস আমি ক্যামেরাটা অন করছিলাম, ক্যামেরাটা অন না করলে কিন্তু আপনাদের সাথে এত জিনিস এত সুন্দর একটা ঘটনা ঘটছে আপনাকে দেখাই পারিনি, জানেন না? আমি তো অবাক। এরকম যদি মানুষের যেমনি জীবনে ঘুরে থাকে তাহলে তো মিরাক্কেলের মতো। আই এম তো অবাক, আপনারা দেখলে তো অবাক হয়ে যাবেন। আপনারা দেখতে থাকেন ব্লগটা কেমনে। তো প্রথম অবস্থায় আমি একটা মাছ নিলাম, এই মাছের চতুর্দিকে যে পালকগুলো আছে ওগুলো সব আমি কাইটা কুইটা নিতেছি, যাতে কোনো প্রকারে কোনো সমস্যা নয় মাছ কাটতে। ডানাগুলো কাইটা নিতেছি। যাই হোক, আর আমি যখন মাছটা কাটতে নিয়েছিলাম জানেন আমার কাছে কোনো ফ্যান আসল না, সকালের দিক দিয়ে ভালো গরম ছাড়ছাল কে নিয়ে জানেন, গরমে আমি অস্থির হয়ে গেছিলাম জানেন না। কিন্তু তারপরেও আমি মাছগুলো কাটছি মনোযোগ সহকারে, কইছি যে এত সুন্দর একটা ঘটনা ঘটলো আপনাকে না শেয়ার করে পারি, ভালো করে দেখতে থাকেন, বুঝছেন? এখন থেকে আমার এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু আপনারা বাজার থেকে আর মাছ টাছ কেটে নেন না। আমি তো আর মাছ টাছ বাজার থেকে কেটে নেব না, যখন যে উপকার হয়েছে আমার জীবনে আর চিন্তাই করা হয়নি। এরকম উপকার যদি মানুষের জনে জনে হয় তাহলে তো আর কেউই মাছ বাজারে কেটে আনবো না। তো যাই হোক এখন আমার মাছগুলো একটা প্রায় কাটা শেষ, এখন দ্বিতীয় মাছটাও আমি কাটুম। আর হাতে একটু পিছিল পিছিল ভাব, তো এর নিয়ে আমি মনে করেন যে একটু ছাইনিয়ে নিতেছি যাতে আমার হাত আবার কেটে না যায়। হ্যাঁ হ্যাঁ, কী ঘটনা যে ঘটছে গো, আপনাদের সাথে শেয়ার করুম দেখে আমি এরকম একটা ঘটনা শেয়ার করুম দেখে আপনাকে আমি ভিডিও ডাউন করছি, জানেন না? এরকম জৈব আমি জীবনেও ভাবি নাই। পরে আমি ভিডিও অফ করার কথা ভুলে গেছিলাম জানেন, এরকম একটা অবস্থা হয়ে গেছে যে আমি আমার জীবনে যে এরকম একটা ঘটনা ঘটবো আপনাদের সাথে শেয়ার করানো, এটাই তো একটা অবাক্যর ঘটনা। আপনারা দেখতে থাকেন খালি কি যে হয়েছে। আল্লাহ রে আল্লাহ, আমার শাশুড়ি আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি দেখে তো হয়ে গেছে না জানি কি হয়েছে আমার বাসায়। আরে না জানি কি তো হয়েছে, হে না জানি কি নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করবাচ্ছি, না জানি কি এর মতোই তো কি হয় নেই সেটা আপনারা করেন। একেবারে রীতিমতো একটা মানে অবাক্যর ঘটনা, বুঝছেন? তো দ্বিতীয় মাছটাও আমি নিতেছি। এখন এই মাছগুলো তো আমার কাইটা আপনাকে দেখাবো, পুরো মাছের ভিডিও আর দেখাই না গো, যে ঘটনা ঘটছে। তো আপনারা দেখতে থাকেন। এই যখন মাছটা আমি কাটপানছি, এই মাছটাও মনে করেন কাটপানছি যখন আমি মনে করেন এই মাছটা পুষাইতে আমি বিরক্ত হয়ে গেছিলাম যে এই মাছটা কাটে নাকে, অনেকক্ষণ ভরে কাটছি, জানেন না? আপনাকে এই শেয়ার না করলে কি আমার দিন যাইব, তাই শেয়ার করবাছি। এখন দ্বিতীয় মুহূর্তে যখন এই মাছটা কাটপা গেছে খালি আমার বাঁচছে, এখন তো আমি অবাক হয়ে গেছি। এখন দেখেন এই যে হায় হায় কি জানি বেরোয় মাছের ভিতরে, দেখছেন কি বেরাইলো মাছের ভিতর থেকে, কত বড় স্বর্ণের একটা কানের দুল বেরাইলো। হায় হায়, আমি তো দেখে অবাক হয়ে গেছি গিয়ে, এটা কি স্বর্ণের না সিটি গোল্ডের তাও আমি জানি না। তখন প্রথম অবস্থায় মনে করেন আমি আবার পুষাইবে নিছি যে ভিতরে মনে হয় আরও কিছু আছে। হায় হায় হাইলো কি জানি বেড়াইছে, আপনারা দেখতে থাকেনি। হায় হায় আরেকটা আংটি বেড়াইছে, হায় আমি তো অবাক। আপনারা কি অবাক হয়েছেন? দেখেন দেখতে থাকেন। হায় হায়, আমি মনে করছি আরও আছে, এখন দেখি আর কিছুই নেই ভিতরে। তো যে আমি তো একবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি কি হয়েছি আর মাছ টাছ কাটুম না, আমি তো এই আজকে ধনী হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে ওইটাই যদি এরকম হাজার হাজার টাকা আমার মাছের পেটের ভিতরে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। যদিও মাছের মধ্যে এই স্বর্ণগুলোর মধ্যে একটু মাছের আশটা গেছে, কোনো সমস্যা নেই, সাবান দিয়ে ধুয়ে নেবো। কর্মকারের ঘরে এই ডিজাইন কি পড়ুম, এটা দেখেন ওল্ড মডেল হয়ে গেছে গা। তো যাই হোক কানের দুল একটা, যদি আমার যদি চালাকি থাকতো এনে কিন্তু আমি 2টা কানের দুল দিতাম। দেখছেন এনে একটা কানের দুল আর একটা আংটি। আমি তো অবাক হয়ে গেছে, তাড়াতাড়ি বেসিংয়ে গেছি, বেসিংয়ে যে সাবান দিয়ে ভালো করে ধুইতেছি, যদি না দই মনে করেন এটা তো মাছের গন্ধ থাকবো। আর স্বর্ণ জিনিসটা কেরা ফেলায়, কেউই ফেলায় না। হায় হায় হায়, এই স্বর্ণের নিগের এই যে ঠাকুর গায়ে কোন জায়গায় জানি গড় তো খুই দেয় শেষ করে হালে বেছে, সেই জায়গার মাছই নিশ্চিত আমার এনেছে। সাংবাদিকরা তো হিং নেই প্রচার করবার এখন বর্তমানে। দেখছেন আমি মাছগুলো খালি জায়গাটার নাম ঠিক মতো মনে নেই, আমার মনে হয় ঠাকুরগাঁর জায়গারই এই মাছটা আছে। ঠাকুর গায়ে একটা পুকুরে সম্পূর্ণ গর্ত কইরা মনে করেন মানুষ বলে স্বর্ণ পাইছে, খালি খুঁজতেছে, হে স্বর্ণ এলারে আর খুঁজা পাইল না, কিন্তু স্বর্ণ কিন্তু এই দিকে এসে পুকুরের মাছটা নিশ্চিত আমার এই মাছেই খেয়ে মনে করেন এই দিকে বর্ষার পানিতে বেসে এসে যাই। এই মাছের মধ্যে যে এই স্বর্ণটা তাহলে
এরকম কপাল কার ব্যাগে জুটে? আমার ব্যাগে জুটে। অবশ্য শাশুড়ি আম্মা বাসায় এসে দেখে এরকম ভাগ্যটাই আমার কপালে জুটছে, বরাবরই এরকম ভাগ্য আমার কপালে জুটে। সত্যি কথা, যাই কই স্বর্ণটার আংটি কিন্তু আমার হাতের আংটি না, দেখছেন আমার হাতে কিন্তু সম্পূর্ণ ঢুকতেছে না, আর কানের দুলটাও কিন্তু একটা দুইটা কিন্তু না। তো যাই কই এইভাবে আমি তো খুশিতে ফুরফুরায়। তো যাই কো আপনি আগের কিছু মুহূর্ত আমি দেখাইছি যারা আমরা এইভাবে ব্লগ করি বেশিরভাগ। তো এখন আমি এই মাছের পেট থেকে ফুলকাটা বের করে নিতেছি, মানে এই যে আউট অফ ক্যামেরা আমার কিন্তু ভিডিওর মধ্যে লেখা, এই জায়গার মধ্যেই আমি এখন কাজটা গটামো। তো মাছটা মাঝখানে কাইটা ফুলকাটা বের করলাম, আর এর মাঝে আমি এখন স্বর্ণের কিছু জিনিস এর ভিতরে ঢুকাইয়া দিব। তো এই যে দেখেন আংটি আর কানের দুলটা দিয়ে দিতেছি। এটা কিন্তু আমার মা আপনাকে সামনে যখন স্বর্ণের জিনিসটা দেখাইলাম তার আগের কিছু মুহূর্ত। তো এই যে দেখেন আমি ফুলকাটা আবার ভরে দিলাম, আর তারপরে আমি বটি সম্পূর্ণ ধুয়ে নিলাম, আর মাছটা আমি অন্য একটা মাছ নিয়ে এখানে একটা পোজ দিছি আর বাকি কাটিংটা করছি। তো এই যে এখন ওইভাবেই আমি মাছটা আমি সরাসরি আনছি, মানে এটা রাখার পরে বড় মাছটা ধরছি, এই বড় মাছটা দইরা একটু ধইরা তারপরে ওই মাছটাই আনছি। এইভাবে আমি এই কাজটা করছি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।